হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, সকাল সকাল আপনাদেরকে সকলকে জানাই গুড মর্নিং। আর আমি আজ সকাল সকাল আমি ছাদে এসে বাগানে টুকটাক কাজ করতে করতে মনে হলো আমার যে সবজি বাগানে যে সবজিগুলো মোটামুটি শেষ হয়ে গেছে সেইগুলো তুলে আমি নতুন করে ট্রেগুলোকে আবার সাজিয়ে নতুন করে আমি ট্রেগুলোকে আবার বীজ বসিয়ে গাছ তৈরি করব, সবজি গাছ। বন্ধুরা, কিভাবে সেই ট্রেগুলোর মাটি আমি ফেলেছি এবং সেই ট্রেটাকে আমি নতুন করে কিভাবে সাজিয়েছি সেইগুলোই আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমার সেই ট্রেগুলো দেখতে পাচ্ছেন, এই যে ট্রেগুলো আছে বন্ধুরা, এই দেখুন এই ট্রেতেই কিন্তু আমার সমস্ত বরবটি গাছগুলো বসিয়েছিলাম। বরবটি, শসা, সেইগুলো মোটামুটি হয়েছে, কুমড়ো, সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি। দিয়ে নতুন করে ভাবলাম বর্ষা এসছে তো মাটি তৈরি করে আমি নতুন করে ট্রেগুলোকে সাজিয়ে পরিপাটি করে আবার মাটি দিয়ে আমি বীজগুলো বসিয়ে দেব। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি কিন্তু ঘরে চালের যে বস্তা ছিল, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে সাদা সাদা যে রঙের প্রত্যেকটা ট্রেতে আমি দেখুন বেঁধে দিয়েছি। এগুলো কিন্তু চালের বস্তা ছিল আমার ঘরে, সেই বস্তা কেটে কেটে এই দেখুন আমি কিভাবে এই যে সুতো দিয়ে বেঁধে দিয়েছি, এই যে আর এমন করে বেঁধে দিয়েছি যেন মাটি এখান থেকে এই যে ছিদ্রগুলো আছে এখান থেকে যেন মাটিগুলো বেরিয়ে না আসে, আর মাটি বেরিয়ে এসে পুরো ছাদটা নোংরা করে দিচ্ছে। সেই জন্য বন্ধুরা ভাবলাম যে আমি এইভাবে যদি বেঁধে দিই তাহলে কিন্তু মাটিও পড়বে না, মাটিটা ভালো থাকবে আর আমার ছাদটাও নোংরা হবে না। বন্ধুরা এই দেখুন এই যে বস্তাগুলো আমি কেটে নিয়েছি, এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এই যে টুনদড়ি, এই দেখুন টুনদড়ি, আর নিয়েছি এরকম একটা স্ক্রু ড্রাইভার। এই দেখুন আমার কাজের সুবিধার জন্য নিয়েছি, আপনাদের বাড়িতে যেটা থাকবে আপনারা সেটাই নেবেন। আর নিয়েছি একটা ব্লেড, এই যে ব্লেডটা দিয়ে আমি এই বস্তাটা কেটে নিয়েছি, নিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রগুলো আমি এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে আমি ছিদ্র করে এই যে টুনদড়ি দিয়ে আমি ওটাকে সমস্ত ট্রেগুলোকে বেঁধেছি। হ্যাঁ বন্ধুরা, অতি সাধারণভাবে, কিন্তু কোনো কিছুই কিনতে হয়নি। আমার ঘরে যে বস্তাগুলো ছিল সেগুলো কেটে আমি পিস পিস করে এই যে বন্ধুরা এই যে টুনদড়ি দেখতে পাচ্ছেন, এই যে ছোটো ছোটো করে টুনদড়িটা আমি কেটে নিয়েছি আর স্ক্রু ড্রাইভারটা দিয়ে আমি ছিদ্র করেছি। এই যে এখান দিয়ে ছিদ্র করেছি, এই দেখুন এখান দিয়ে ছিদ্র করে করে আমি এই সুতোগুলো দিয়ে বেঁধে দিয়েছি। তাহলে একটুও মাটি পড়বে না এবং মাটিগুলো ভালো থাকবে। আর ছিদ্র দিয়ে যদি আমি জল দিই তাহলে মাটিগুলো এই ছিদ্র দিয়ে বেরিয়ে আসবে না। আর বন্ধুরা আমি এই ট্রেগুলোতে আমি কিভাবে মাটি দেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। বন্ধুরা এই দেখুন এই যে আমি ট্রেগুলো বানিয়েছি এই বস্তা কাটা দিয়ে এই আপনার কভার করে দিয়েছি। এবারে দেখুন এর মধ্যে যেভাবে আমি গাছটা বসাবো এবং মাটিটা আমি কিভাবে দিচ্ছি সেটা দেখুন। আমার বাড়িতে এই দেখুন এই যে আমি তো গ্রামেই থাকি, এরকম ঘাস কিন্তু পাশেই আছে। এই যে এইগুলো গ্রিন ওয়েস্ট যাকে বলে, আমি কেটে এরকম করে ভেতরে দিয়ে দেব। এই দেখুন আমার শুকনো পাতা বৃষ্টি হয়েছে বলে আমি দিতে পারছি না, সেই পাতাগুলো এতই বাজে হয়েছে তুলতে পারছি না, যাই হোক। আর এই যে দেখুন আমার পাশে গ্রিন ওয়েস্ট আছে, এইগুলোই আমি কিন্তু দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা চেপে চেপে ভিতরে দিয়ে দেবেন, শুকনো পাতা না হলেও হবে। এইভাবে দেওয়ার পরে আমার বাড়িতে যে কিচেন ওয়েস্ট আছে বন্ধুরা সেগুলোই আমি দেবো। দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার কিচেন ওয়েস্টের সমস্ত এই যে জড়ো করেছি, এটা 3-4 দিন ধরে আমি জড়ো করেছি, আর বৃষ্টি হয়েছে ভিজে গেছে, তাতে কোনো অসুবিধা নাই বন্ধুরা। এটাই আমি গ্রিন ওয়েস্টের উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই মাটিতেই কিন্তু আমার বরবটি হয়েছিল, শসা হয়েছিল, কুমড়ো হয়েছিল, সেই পুরনো মাটি। আপনাদের দেখালাম যে এরকম এর নিচে আমি গ্রিন ওয়েস্টটা দিলাম, যে ঘাসগুলো কেটে কেটে দিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা আমি আমার ঘরের কিচেন ওয়েস্ট যেগুলো আমি জড়ো করেছিলাম সেইটা দিয়েছি। এইবার আমার কিন্তু পুরনো মাটি দেব। এই দেখুন ঝুরঝুরে মাটি, বৃষ্টি হয়েছে অল্প সেহেতু মাটিটা অতটা ভেজেনি। এই দেখুন এটাই কিন্তু আমি ওর উপরে ঢেলে দেবো। এই দেখুন এইভাবে মাটিটাকে চেপে চেপে এভাবে দিয়ে দিতে হবে। আর ভেতরে কিন্তু কিচেন ওয়েস্ট যেহেতু আছে ওইটা আস্তে আস্তে করে পচতে শুরু করবে এবং কম্পোস্ট তৈরি হয়ে যাবে। আর এই যে পুরনো মাটি দেখতে পাচ্ছেন এর উপরেই কিন্তু আমি বীজ বসিয়ে দেবো, এর উপরেই।
বন্ধুরা এই যে মাটি দেখছেন পুরনো মাটি, এর মধ্যে কিন্তু গাছের যে যে খাবারগুলো দরকার সেইগুলো সমস্ত কিন্তু পেয়ে যাবে। বীজ থেকে চারা হবে, চারা থেকে যখন বড় হবে এবং এই ডিকম্পোস্ট হয়ে যাবে, সেই কম্পোস্ট থেকে যে খাবারগুলো গাছের মুখ্য খাবার বন্ধুরা, সেইগুলো পেয়ে যাবে। যেরকম নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমস্তটাই কিন্তু পেয়ে যাবে। এবং গৌণ খাবার যেগুলো গাছের দরকার বন্ধুরা, সেই খাবারটাও পেয়ে যাবে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার সমস্তটা। এবং অনুখাদ্য যেগুলো আছে বন্ধুরা, আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ, কপার, এই সবটাই কিন্তু পেয়ে যাবে। তো গাছের ক্ষেত্রে কিন্তু এই মাটিটা খুবই ভালো হবে, সমস্ত দিক থেকে গাছের পুষ্টি যোগাবে বন্ধুরা। আর এর মধ্যেই যখন আমি বীজটা বসিয়ে দেবো খুবই ভালো হবে, বীজ থেকে চারাটাও ভালো হবে এবং পরবর্তীতে গাছটাও খুবই সুন্দর হবে। আপনারা পরবর্তীতে আপনারা দেখতেই পাবেন। আর বন্ধুরা এখন তো জুলাই মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলোতে এই কটা দিনে কিন্তু আপনারা গরমের সবজিও বসাতে পারবেন। এবং এর আগে যে গরমের সবজিগুলো আপনারা বসিয়েছেন সেই সবজিগুলো কিন্তু পুনরায় যে বরবটি, ঢ্যাঁড়স সব কিছুই কিন্তু বসাতে পারবেন। আর আপনার কুমড়ো এগুলো লাগাতে পারবেন, শসা, সবই আপনাদের মনে যেটা মনে হবে যে এটা লাগাবো সেটাই আপনারা লাগিয়ে দিতে পারবেন। এবং অতি সহজে আমি যেগুলো দেখালাম আপনাদেরকে, যে মাটি কিভাবে আমি তৈরি করছি পুনরায়, এইভাবে ঠিক আপনারাও করবেন বাড়িতে সহজভাবে, একদম সহজভাবে করবেন, দেখবেন ঠিক ফুল ফল সমস্ত কিছুই আপনার বাড়িতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা ট্রেকে নতুনভাবে সাজিয়েছি, কত সুন্দরভাবে। এখন শুধু বর্ষা যেহেতু এসে গেছে বন্ধুরা, সেহেতু আমি বাজারে যাব আর গাছ, নতুন নতুন গাছ দেখব, বেগুন, টমেটো, লঙ্কা, বরবটি, ঝিঙে যা পাবো সমস্ত কিছু বন্ধুরা আমি লাগিয়ে দেব এবং খুব সুন্দরভাবে আমার এখানে বেড়ে উঠবে। এই দেখুন সমস্ত আমি ট্রেগুলো সাজিয়ে তুলেছি কত সুন্দরভাবে। বন্ধুরা আপনাদের তো সবই দেখালাম, আর আপনারা আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুরা আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক আমাকে অনুপ্রেরণা জাগাবে এবং পুনরায় আমার বাগান সম্পর্কে আপনারা আমার কাছ থেকে নতুন নতুন ভিডিও আপনারা আমার থেকে পাবেন। আর আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা ছাদে এসেছি যখন, এই দেখুন আমি আমার ফুলের ঝুড়িটা নিয়ে এসেছি, আমি কিছু ফুল তুলছি। দেখুন বন্ধুরা, এই দেখুন কত ফুল হয়েছে, আর কি আনন্দ। আর এই আনন্দ বলে বোঝানো যাবে না আপনাদেরকে, এত আনন্দ। দেখুন নিজের গাছের ফুলগুলো ছিললে সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কত সুন্দর। আর আপনারা আমার পাশে থাকলে আপনাদের নতুন নতুন ভিডিও দিলে আপনারাও জানতে পারবেন। এবং যারা নতুন বাগানি তারাও আমার দেখে বন্ধুরা নতুন নতুন বাগান করে বাগানে আপনারা ফুল, ফল, সবজি সমস্ত কিছু করতে পারবেন বন্ধুরা। এই দেখুন, আর সম্পূর্ণটা আপনাদের সহজভাবে আমি দেখিয়ে দিই যাতে আপনারা করতে পারেন। এই দেখুন কত ফুল হয়েছে বন্ধুরা, দেখুন কত সুন্দর। আর বাগানের ফুল ছিঁড়ে নতুন নতুন ফুল, নানা রঙের ফুলগুলি যখন ঠাকুরকে দিই বন্ধুরা, তখন মনটা ভরে যায় আনন্দ। এবং ঠাকুরও আমার ফুলে কালার হয়ে যায়, আর কত সুন্দর লাগে বন্ধুরা। আপনারাও এরকম বাড়িতে বাগান করবেন আর এরকম ফুল ছিঁড়বেন বাগান থেকে, কত সুন্দর লাগে। দেখুন এই যে আমার লক্ষ্মী জবা, এই দেখুন বন্ধুরা, এই যে। আর এই দেখুন পুরুষ ফুল হয়েছে, কত সুন্দর, কত সুন্দর কালার, তাই না বন্ধুরা? যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থেকে আমাকে